চাঁদপুরে কার্গো জাহাজ থেকে উদ্ধার হওয়া ৭ জনের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে নৃশংস ৭ খুনের জট এখনো খোলেনি। আলামত দেখে পুলিশ বলছে পুরো ঘটনা পরিকল্পিত। আরও জানাতে আমাদের চাঁদপুর প্রতিনিধি নজরুল ইসলাম আতিক যুক্ত হচ্ছেন। আতিক, আমি আপনার কাছে যেটি জানতে চাইব যে পুলিশ বা প্রশাসন আসলে এখন সবশেষ কি বলছে, কারণ আমরা এখন পর্যন্ত যা জানি সেগুলো জানি, এর বাইরে নতুন কিছু বলেছে কিনা, নতুন কোনো কিছু ঘটেছে কিনা? রঞ্জন, আমি যদি বলি যে একেবারে নতুন কোনো তথ্য যদি বলতে হয়, সেগুলো সেরকম কোনো তথ্য কিন্তু এখনো আমরা পাইনি। বিশেষ করে যদি বলি যে কোনো আটকের ঘটনা কিন্তু এখনো আমরা জানিনি। এখনো কাউকে আটক করা হয়নি এই ঘটনায়। একটি মামলা প্রক্রিয়াধীন ছিল। কিছুক্ষণের মধ্যেই হয়তোবা সেই মামলাটি দায়ের করা হবে। সেটি মূলত একজন নিহতের স্বজন কিন্তু সেই মামলাটি দায়ের করা হবে। এছাড়া খুব বেশি অগ্রগতি আমরা এখনো দেখতে পাইনি। তবে পুলিশ কিন্তু বেশ কিছু উপসর্গ এবং অনুসর্গ নিয়ে কাজ করছে, তথ্য প্রযুক্তি ব্যবহার করছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তবে দিন শেষে এখন পর্যন্ত কিন্তু আমরা আশানুরূপ কোনো ফলাফল এখনো কিন্তু পাইনি। এ বিষয়ে আমি কিন্তু চাঁদপুর যে নৌ অঞ্চলের পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ সৈয়দ মুশফিকুর রহমান, তার সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে যে বিষয়টি আজকে অবগত করেছেন, গতকালকে পর্যন্ত বিষয়টিকে ডাকাতি মনে হলেও আজকে কিন্তু তিনি আমাদেরকে অবগত করেছেন যে মূলত ডাকাতির ঘটনায় এই ধরনের হত্যাকাণ্ড হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তাছাড়া যে আলামত তিনি দেখতে পেয়েছেন, সেই আলামত অনুসারে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে করছেন। বা হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে জাহাজের কোনো কিছু কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি, সেটিকেও তিনি বলছেন যে যদি ডাকাতির কোনো বিষয় থাকতো সেক্ষেত্রে কিন্তু ডাকাতরা একেবারে খালি হাতে জাহাজ থেকে নেমে যেত না, তারা কিছু না কিছু সেখান থেকে নিয়ে যেত। কিন্তু এই জাহাজটি কিন্তু যে হত্যাকাণ্ডের পরবর্তীতে কিন্তু জাহাজের কোনো সামগ্রী বা কোনো কিছুই কিন্তু খোয়া যায়নি। নড়চড় হয়নি। জি, সেক্ষেত্রে কিন্তু তিনি দাবি করছেন এটি একেবারে পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে ধারণা করা হচ্ছে যে বেশ কিছু উপসর্গ নিয়ে পুলিশ কাজ করছে। এর মধ্যে তিনি ধারণা করছেন যে হয়তো ভিতরের কোনো দ্বন্দ্ব বা ভিতরে কেউ ছিল যে বা যার কারণে এই ধরনের হত্যাকাণ্ড হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে সেটি আরো পরবর্তীতে বিস্তারিত বলা যাবে। এছাড়া যদি বলি যে আলামত যেগুলোর কথা তিনি আমাকে জানিয়েছেন যে এ পর্যন্ত কিন্তু 4টি মোবাইল ফোন সংগ্রহ করা হয়েছে আলামত হিসাবে। একটি চাইনিজ কুড়াল এবং একটি ছুরি কিন্তু সেখান থেকে জব্দ করা হয়েছে। এবং সেই আলামত গুলো, বিশেষ করে মোবাইলের আলামত গুলো কিন্তু তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করছেন যে ব্যবহার করে যে প্রকৃত আসামিদেরকে ধরা যায় কিনা সেই বিষয়ে ওনারা তদন্ত কার্যক্রম আতিক, আরেকটা জিনিস যেটি জানতে চাই, মালিক পক্ষ কালকেই বলছিল যে তারা যারা নিহত হয়েছে তাদের পরিবারের পাশে থাকবে। সেই ব্যাপারে আসলে কিছু জানতে পেরেছেন কিনা? মালিক পক্ষ কি বলছে? যে আমি কথা বলেছিলাম যে বৃষ্টি এন্টারপ্রাইজের আমরা যতটুকু জানতে পেরেছি 6 জন মালিক রয়েছেন পার্টনারশিপে। সেই 6 জনের মধ্যে একজন আজকে চাঁদপুরে এসেছিলেন, তিনি কিন্তু আমার সাথে কথা বলেছেন। আমি ওনার সাথে কথা বলে যেটি জানলাম যে তারা কিন্তু যে নিহতের যে পরিবার রয়েছে তাদের পাশে দাঁড়ানোর একটা প্রত্যয় কিন্তু তারা দেখিয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে যদি কিছু করতে হয় তারা সেটা করবে। তবে সেক্ষেত্রে তারা আমাকে যেটি বলেছে সেটি হচ্ছে যে তাদের একটি ফাউন্ডেশন রয়েছে, মালিক ফাউন্ডেশন মনে হয় যে আমরা যতটুকু বুঝতে পেরেছি সেই ফাউন্ডেশনের সদস্যদের বা নেতৃবৃন্দের যে দাবি থাকবে সেই দাবির প্রেক্ষিতে কিন্তু তারা সেই উদ্যোগ নেবে। তারা নিজ থেকে সরাসরি কোনো কিছু আশ্বাস আমাদেরকে এখনো দেয়নি। এছাড়া যা করণীয় সেগুলো করবে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে এই যে মরদেহ রয়েছে এই মরদেহ দাফন করার জন্য কিন্তু 20,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে, যাতে করে পরিবারের স্বজনরা যাতে নিরাপদে গিয়ে সুষ্ঠুভাবে দাফন সম্পন্ন করতে পারে। আতিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।